হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে রকিং স্টার ইয়াসের জন্মদিন এবং প্রথমেই আমার চ্যানেলের তরফ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং মোটামুটি কেজিএফ আসার টাইম থেকে এই মানুষটার প্রতি একটা আলাদা রকমের রেসপেক্ট তৈরি হয়ে গেছিলো এবং কেজিএফ 2 যে লেভেলের এন্টারটেনমেন্ট দিয়েছিল, হলের মধ্যে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল শুধুমাত্র রকি ভাইয়ের অর্ডার উপর ভিত্তি করে, সেটা জাস্ট মানে কখনো ভোলা যাবে না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কেজিএফ চ্যাপ্টার 2 এসেছিলো প্রায় হয়ে গেল 2022, তারপর এতদিনের গ্যাপ এবং আমরা প্রত্যেকে এক্সাইটেড আছি আবার রকিং স্টার ইয়াসের অরাটা দেখার জন্য, তার ওই গেট আপ দেখার জন্য, তার ওই পারফরমেন্স আবার নতুন করে পাওয়ার জন্য। তো এত বছরের গ্যাপ নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে টক্সিক রিলিজ করতে চলেছে, যেটা সবাই জানে, এবং আজকে টক্সিকের কিছু একটা আসার কথা ছিল। তো আজকে একটু আগে জাস্ট একটা গ্লিমস আনা হয়েছে। তো যদি অনেস্টলি আমাকে বলতে বলা হয়, তো যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনগুলো কিন্তু কোথাও গিয়ে আমার মনে আরও বেশি পূরণ করতে পারতো। তার কারণ যে গ্লিমসটা এসছে সেটা যারা ফ্যান্স, যারা রকিং স্টারকে মানে অন্ধের মতো ভালোবাসে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা এক্সাইটেড ছিল প্রচণ্ড যে রকি ভাইয়ের সেই অরাটা আবার নতুন করে দেখতে পাবে বলে, রকি ভাই বলাটা ভুল হবে, রকিং স্টার ইয়াসের অরাটা নতুনভাবে দেখতে পাবে বলে যার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, তাদের জন্য কিন্তু এই অ্যানাউন্সমেন্টের নতুনত্ব এমন কিছু নেই যেটার জন্য একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করবে। হ্যাঁ, কিছু জিনিস ভালো লেগেছে, যেমন রকি ভাইয়ের যে মানে রকিং স্টার ইয়াসের যে হাঁটা চলাগুলো, গেট আপগুলো, একটা সেই রেট্রো টাইমকে প্লে করার চেষ্টা করছে, 70s 80s টাইমটাকে। এবং এই গল্পের মধ্যে ড্রাগের বা নেশাজাতীয় দ্রব্যের একটা বিরাট মানে গুরুত্ব রয়েছে। সেটা এটা যে একটা বারের মধ্যে এসছে, সেখানে নানা ধরনের লোকে মদ্যপান করছে, এগুলো করছে, এগুলো রয়েছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও বেশি এমন কিছু সিন দেওয়ার দরকার ছিল যেটার জন্য এই সিনেমাটা দেখার জন্য আমরা এখন থেকে এক্সাইটেড হয়ে যাব। প্রথম কথা, রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়নি। এই সিনেমাটা আমরা সবাই মানে কনফিউজ যে কবে রিলিজ করবে। তো এত বড় একটা সুযোগ ছিল, ইয়াসের আজকে জন্মদিন, তো ভালোভাবে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়াই যেত যে আজকে রিলিজ ডেট কবে। অন্ততপক্ষে আমি তো টিজারে কোথাও দেখতে পেলাম না রিলিজ ডেট। যদি তোমরা দেখতে পেয়ে থাকো তাহলে আমাকে জানিও, যদি আমি খুব ভুল না হয়ে থাকি। আর ডেসক্রিপশানেও কোথাও লেখা নেই কবে রিলিজ করছে। তো যদি 2025 রিলিজ করার প্ল্যান হয় তাহলে একটা রিলিজ ডেট তো অ্যানাউন্স করে দেওয়া যেত, মানুষ এখন থেকে জেনে যেত, এক্সাইটেড থাকতো। সেটাও করা হয়নি। প্লাস অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এমন কিছু নেই যেটার জন্য আমরা এক্সাইটেড হব। আজকে যখন কেজিএফের একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেখানে রকিং স্টার ইয়াসের যে এন্ট্রি, সেটা দেখি গুজবাম্স কাজ করছে। তো এইখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা এর আগে বহু অভিনেতাকে বহু সিনে করতে দেখেছি। তো দেখে আলাদা রকমের একটা ভাইবস ক্রিয়েট হওয়া, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার তো মনে হয় না কোথাও গিয়ে হচ্ছে বলে। দেখো, আমি যদি আমার দারুণ লাগতো বলতাম তাহলে কিছু সাবস্ক্রাইবার আমার বাড়তো, কিন্তু আমার মনে হয় অনেস্টলি আমার যেমন লেগেছে তেমনই বলা উচিত। যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। রকিং স্টার ইয়াসের এন্ট্রির পর থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকাচ্ছে, সেগুলো বেশ ভালো লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে বিজিএমটা মারাত্মক লেভেলে রয়েছে। কিন্তু একটা যে গ্লিমস যেটা দেখে আমরা এক্সাইটেড হবো, যেমন হচ্ছে সিকান্দারে সালমান খানের একটা দারুণ অ্যাক্টিভিটি দেখানো হয়েছে, বা জওয়ানের যে প্রিভিউতে, বা অ্যানিম্যালে যে এখন একটা মানে প্রি টিজার বা গ্লিম সামথিং কিছু একটা আসছে, দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে হ্যাঁ, হিরোর এই অ্যাক্টিভিটিটা রয়েছে। তো এখানে কিন্তু অ্যাক্টিভিটি বলতেই মুখে চুরুট দিয়ে শুধু হেঁটে আসা, নায়িকাদের সঙ্গে মদের সঙ্গে নাচাকোতা করা, এগুলোই দেখানো হয়েছে। তার থেকে বেশি কিন্তু কিছু দেখানো হচ্ছে না, যে কারণে রকিং স্টার ইয়াসের জন্য আমাদের যে এতদিনের অপেক্ষা, সেটা আরও বেশি এক্সপেকটেশন পূরণ হতো যদি কিছু অ্যাকশন দৃশ্য থাকতো, যদি আরও কিছু দমদার সিন দেখানো হতো। তো সেটা কিন্তু কোথাও গিয়ে পূরণ আমার মতে কোথাও গিয়ে হয়নি। আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, তো আরও বেশি কিছু দেখার মানে অপেক্ষায় ছিলাম। হয়তো ইন ফিউচার যখন আরও কিছু আসবে, টিজার বলি বা বাদ বাকি আরও কিছু যখন আসবে, তখন হয়তো সিনেমাটা তারা আরও ডিটেলস আনবে, কিন্তু কিছু ডিটেলস আর একটু দেওয়া যেত আই থিঙ্ক মনে হয়। কারণ জন্মদিন উপলক্ষে এতদিনের ফ্যান্সদের অপেক্ষা, এতদিন এতগুলো বছর ধরে তারা ওয়েট করে আছে, তো আরও বেশি কিছু আমার মনে হয় দিলে সামথিং বেটার হতো। তো যাই হোক, ইয়াসের লুকটা আমার বেশ ভালো লেগেছে, এখান থেকে দাড়ি ফাড়ি রেখে চুলটা ছোটো করেছে, মাথায় হ্যাট পরে, সেটা ভালো লাগছে এবং আশা করছি সিনেমাটা ভালো হবে। তবে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা খুব একটা এক্সট্রা অর্ডিনারি আমার লাগেনি, এটা পুরোপুরি আমার পয়েন্ট অফ ভিউ, তোমার সঙ্গে মিলতে পারে নাও মিলতে পারে। তবুও রকিং স্টার ইয়াসের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, তার টক্সিক দারুণ হোক, দারুণ রকমের একটা ভালো হোক সিনেমা হোক, এটা আমরা প্রত্যেকে চাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।